নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ প্রভুর একটা কাহিনী বলছি। যে জগন্নাথের একজন পরম ভক্ত ছিল এবং তার ভিক্ষা করে দিন চলত। তার স্ত্রী ছিল, তার এক সন্তান ছিল। সে মানে এইরকম ভিখারি ছিল, দুই তিনটা বাড়িতে যেত, যা পেত সেটা নিয়ে চলে আসতো। তো ভিক্ষা করতো বলে যে সারা দিন ধরে সে ভিক্ষা করবে, অনেক জিনিস জুটিয়ে আনবে, তারপরে সেগুলোকে কিছু বিক্রি করবে, অর্থ জোগাড় করবে, সেরকম ভিখারি না। তাদের যতটুকু প্রয়োজন, যত প্রয়োজনের থেকে কম, 2-3 বাড়ির থেকে যতটুকু যা পেত সেটাই নিয়ে আসতো এবং তারা তিনজনে প্রভুর নামে দিয়ে সেটা তারা প্রসাদ গ্রহণ করত। কিন্তু তাদের আর কোনো কিছুই ছিল না। দরিদ্রতার মানে এত দরিদ্র অবস্থা, তাদের ওই ভিক্ষাটুকু এনে খাওয়া ছাড়া তাদের আর কোনো কিছুই ছিল না। এইভাবেই চলতেছিল। কিন্তু ওই কি সারাদিন মহান্তি শুধু ওই জগন্নাথ প্রভুর কে ভজন কীর্তন নাম জপ তপ এগুলো করে। কিন্তু ওই জগন্নাথ বলতে জগন্নাথকে সে সখা ভাবে, যে আমার সখা বলে সে জগন্নাথকে সারাক্ষণ ডাকে। এইভাবে চলতে চলতে তাদের এতটা অবস্থা খারাপ হয়ে যায়, কোনো দিন খাওয়া জোটে, কোনো দিন জোটে না। এইভাবে থাকতে থাকতে একদিন ওই মহান্তি বলে যে তার শরীরের খুব দুর্বল হয়ে যায় এবং তার হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নেই পুরীতে। কিন্তু তার পুরীতে যাওয়ার জন্য তার স্ত্রীকে বলে যে তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে পুরীতে? তাহলে হয়তো আমাদের জন্য প্রভু কিছু করবে, কারণ প্রভু খুব দয়ালু, আমার সখা খুব দয়ালু, তার আমি গেলেই তার কিছু না কিছু করবেই আমাদের জন্য। এইভাবে এবং তখন তার স্ত্রী তার ওই শরীরের অবস্থা দেখে সেদিন কিছু বলেনি। তারপরের দিন মহান্তি আবার তার স্ত্রীকে বলছে যে আমি যখন জপ তপ করি, ভগবানের প্রভুর নাম করি, তখন তুমি আমার সঙ্গে একটু নাম করতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে একটু নাম করো। আসলে যখনই নাকি কোনো পরম ভক্ত বা পরম বৈষ্ণব বা পরম যারা ভগবানের ভক্ত, তারা কী করে, নিজেদের তারা খালি ভগবানকে ডাকে নিজেদের কল্যাণের জন্য না, তারা তখন চায় যে আমার সঙ্গে যদি আরও 10 জন মানুষ এই ভগবানের নাম করে তাদেরও যাতে কল্যাণ হয়, এটা তারা ভাবে। এই জন্যই তারা কী করে, কোনোখানে প্রবচন বা কোনোখানে ভগবানের কথা তারা বলে। তাদের বলার উদ্দেশ্য একমাত্র অপরের মঙ্গল করার জন্য, অপরের নিজের কল্যাণের জন্য না, যাতে অন্যেরও কল্যাণ হয়, ও অন্যেও যাতে ভগবানের প্রতি মন হয়, আর ভগবানের প্রতি মন হলে তার কল্যাণ হবে। কিন্তু তারপরে সে আবার কয়েকদিন পর আবার তার স্ত্রীকে বলে যে যদি কষ্ট করে আমাকে একটু জগন্নাথ পুরীতে নিয়ে যেতে পারো। কিন্তু সেও বোঝে যে তার শরীরে হেঁটে যাওয়ার মতো তার ক্ষমতা নেই, তার এত দুর্বল শরীর। কিন্তু তখন তার স্ত্রী বলে যে ঠিক আছে, নিয়ে যাব। এই বলে তখন তারা কী করে, জগন্নাথ পুরীর দিকে উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তারা যে কোনো গরুর গাড়ি বা কোনো গাড়ি কিছু করবে, তা সে মতন তো তাদের এক পয়সাও নেই। কারণ এবং ছিঁড়া পোশাক সবাই পরা, তাদের যে দ্বিতীয় কোনো জামা কাপড় তাও নেই। এতটাই দরিদ্র ছিল, কোনো দিন খাওয়া জুটত, কোনো দিন খাওয়া জোটে না, এইভাবেই চলতেছিল। কিন্তু প্রভুর প্রতি তবুও তাদের ভক্তি আছে। আর ওই
মহান্তি তার জন্য কোনো প্রভুকে দোষারোপ করতো না, কারণ তার ভিতরে এই জ্ঞান ছিল যে হয়তো আমার আগের জন্মে আমি খুব খারাপ কর্ম করেছি, তাই আমার এই রকম অবস্থা যাচ্ছে, এটাই সে ভাবত, যে নিজের কর্মফলই হয়তো ভোগ করছি। আসলে পৃথিবীতে আমরা প্রত্যেকেই আসি কর্মফল ভোগ করার জন্য। যদি তাই না হতো, আমাদের মনের মধ্যে অনেক সময় ধারণা হয় কি, যে হয়তো কেউ খুব ভগবানের নাম করছে কিন্তু তাদের দরিদ্রতা অবস্থা, তার অবস্থা সেরকম ধনী তারা না, বা তাদের খুব সমস্যার পর সমস্যা আসছে। হ্যাঁ, তখন আমরা মনে মনে ভাবি এত ভগবানের নাম করে অথচ এদের সমস্যাই কাটে না, বা এদের তাও ওরা এত দরিদ্র, আমরা এই ভাব আমাদের মনে আসে, কিন্তু আসলে এই ভাব একদম ঠিক না। ভগবানের সখারা যেমন মধুমঙ্গল, মনসুকা, তনসুকা, সুদামা, এরা ভগবানের সঙ্গে খেলা করত। ভগবান যখন মা যশোদার ঘরে ছিল, ভগবানের সঙ্গে খেলা করত, কিন্তু তাদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, তাদের শরীরে হাড় দেখা যেত। তাই ভগবান বলছে যে তোরা কি মাখন খাস না? তখন বলে যে আমরা তো তোদের মতো অত গরু নেই, আর আমার বাবাও তো রাজা না, নন্দ তো রাজা ছিল, কিন্তু আমাদের যেটুকু গরু আছে তার যে দুধ মাখন হয় সেটা হলো আমাদেরকে মথুরায় দিয়ে দিতে হয়। এখন যেরকম আমরা সরকারকে ট্যাক্স দিই, সেই সময় মথুরায় যে কংস ছিল, কংসকে ট্যাক্স মানে হিসাবে ওগুলোকে দিয়ে দিতে হতো। তাই আমরা কোথার থেকে খাবো বল? তখন ভগবান বলল যে ঠিক আছে, তোদের খাওয়ার ব্যবস্থা করব। তাই ভগবান কী করত, মাখন চুরি করত গোপীদের ঘর থেকে এবং তাদেরকে খাওয়াতো। সেই রকমই, তাই ভগবানের কাছে থেকেও তাদের দরিদ্রতা ছিল, তারা দরিদ্র ছিল। তাই দরিদ্র বা কোনো সমস্যা, এটা আসে আমাদের কর্মফল থেকে। এটা আমাদের আগে জন্মে আমরা যেমন কর্ম করেছি আর সেই ফল ভোগ করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু পার্থক্য একটাই, যদি কর্মফল ভোগ করতে আসছি ঠিকই আমরা পৃথিবীতে, কিন্তু যদি আমরা পৃথিবীতে আমরা জন্মানোর পর আমরা যদি ভগবানের প্রতি আমাদের মন থাকে, বা তাকে যদি তার প্রতি যদি আমাদের ভক্তি শ্রদ্ধা এগুলো থাকে, তাহলে আমাদের যে কর্মফলের ফলে যত রকমই সমস্যা বা দরিদ্রতা যাই আসুক না কেন, ঠিক একটা রাস্তা ভগবান আমাদেরকে দেখাবে। ওই সমস্যা, ওই মানে ওই ধনহীন, ওর মধ্যে আমাদেরকে অন্ধকারে ডুবে যাতে আমরা না যাই, সেই ব্যবস্থাটা, সেই পথটা ভগবান আমাদেরকে দেখায়। এবং যত সমস্যাই আসুক না কেন, তার থেকে ঠিক আমাদেরকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, সেই ব্যবস্থাটা ভগবান করে। তাই ভগবানকে ডাকতে হয়। ভগবানকে ডাকলে আমার কর্মফল যেটা, সেটা যে চলে যাবে, সেটা কিন্তু ভুল ধারণা। কর্মফল আসবে, কিন্তু সেই কর্মফল, খারাপ কর্মফলটা যে আমি ভোগ করার জন্য পৃথিবীতে এসেছি, সেটা আমার ভোগ করতেই হবে, কিন্তু সেটার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা ভগবানের যদি আমরা স্মরণ রাখি, তার প্রতি যদি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকে, তাকে যদি আমরা ডাকি, ঠিক তাহলে যত সমস্যাই হোক আর যত দরিদ্রতাই আসুক না কেন, তার থেকে আমরা একটা না একটা পথ আমাদের বেরোবেই, আর সেটার থেকে আমরা ঠিক বেরিয়ে যেতে পারবো, এগিয়ে যেতে পারবো। তাই ওই মহান্তির স্ত্রী তখন, মহান্তির স্ত্রীকে যখন বলে যে ভক্তি করার জন্য, সে মহান্তির কথায় সে ভক্তি করে, তার সঙ্গে কীর্তন করে, কিন্তু তার ভিতরেও এরকম একটা ভাব ছিল যে তারপরে সে তখন কি করে, যখন জগন্নাথ পুরীতে যাওয়ার জন্য সে একেবারে অস্থির হয়ে যায়, তখন তার স্ত্রী বলে যে চলো নিয়ে যাই। বলে ওখানে গেলেই আমার সখা খুব দয়ালু, কিছু না কিছু করবে, আর এটা তো আমাদের কর্মফল, ও এটাই ভাবতো। কিন্তু তখন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে, মহান্তিকে নিয়ে সে হাঁটতে 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 জগন্নাথপুরীর দিকে রওনা হয়। এবং জগন্নাথ
পুরীর দিকে যেতে যেতে পথে মহান্তির এমন অবস্থা হয়, সে শুধু প্রভুকে ডাকে, হে জগন্নাথ, যদি আমার প্রাণটা নাও তাহলে যেন আমি পুরীতে পৌঁছানো পর আমার প্রাণটা নিও, এই রাস্তায় আমার প্রাণ তুমি নিও না, এইটুক সময়ের জন্য আমার প্রাণটাকে তুমি বাঁচিয়ে রাখো। এই বলতে বলতে কোনো রকমে তারা পুরীতে পৌঁছায়, কিন্তু তাদের এমন সমস্ত ছেঁড়া পোশাক এবং এই রকম অবস্থা শরীরের, কারণ তাদের ঠিকমতো খাওয়াও তো জোটে নাই না এতদিন, তাই তারা তখন সিংহদ্বারের কাছে দাঁড়িয়ে থাকে। তারপর দেখে আরতি হয় দরজা বন্ধ করে, যে যার মনে পূজারীরা সবাই চলে যায়। তখন রাত হয়ে আসছে, তখন মহান্তি বলে কি চলো মন্দিরের পেছনে কোনোখানে আমরা আশ্রয় নিয়ে থাকি। তাই মন্দিরের পেছনে যখন যায় তখন দেখে যে সে মন্দিরের পেছনে একটা বড় নালা আছে, অনেক চওড়া নালা, এবং সেখানে ভগবান মানে জগন্নাথ প্রভুর যে থালা ভোগ দেওয়া হয়, সেই ভোগের থালাগুলো ওখানে ধোয়া হয়। সেই থালাগুলো সমস্ত লোকরা এসে ধুয়ে নিয়ে চলে যায়, এবং তখন মহান্তি কী করে, সেই জলই তার স্ত্রীকে এবং পুত্রকে এবং নিজেও বলে যে প্রভুর ভোগের থালা ধোয়া জল, এই জল খাও পেট ভরে যাবে। তারা কী করে, ওই জলই ভক্তি ভরে তারা খায়। তারপর ওইভাবেই থাকে, কিন্তু তারা দেখছে যে জগন্নাথ পুরীতে এসেও তার স্ত্রী বলে, কই পুরীতে তো তোমাকে কষ্ট করে নিয়ে আসলাম, কোথায় তোমার সখা কিছু করছে। তাই তার স্ত্রীর ভিতরে বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ কষ্ট করছে তো, তারপরেও তার ওই বিশ্বাস তো থাকবেই না, কারণ মানুষ তো, আমরা মানুষ, আমাদের মধ্যে চট করে অন্যরকম ধারণা চলে আসে, বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই তখন ওই মহান্তি বলে যে হ্যাঁ হ্যাঁ সখা আমাদের জন্য ঠিক কিছু করবে, আমাদেরকে এইভাবে রাখবে না। তারপর কি করে, জগন্নাথ প্রভু সে বুঝতে পারছে যে তাদের না খেয়ে এইভাবে আছে, প্রভু তো দয়ালু, আর জগন্নাথ প্রভু দয়ালু যে এত কষ্ট করছে, আর ওই ভোগের থালা ধোয়ার জলগুলোকেই প্রসাদ হিসাবে তারা খেয়ে, তবুও আমার প্রতি ভক্তি মহান্তির এতটুকু কম নেই। তখন জগন্নাথ প্রভুর যখন সব ভোগ টোগ দিয়ে সবাই আরতি টারতি করে দরজা বন্ধ করে চলে যায়, প্রভু আর স্থির থাকতে পারে না। প্রভু তখন এদিকে যেখানে ভোগ রান্না হয় সেটাও তালা দিয়ে চলে যায়। আর প্রভুর কাছে তো তালা থাক আর যাই থাক, প্রভু যেখানে যেতে চাবে সে সেখানেই যেতে পারে। তাই জগন্নাথ প্রভু তখন কি করে, একটা ব্রাহ্মণের বেশ ধরে, ব্রাহ্মণের বেশ ধরে জগন্নাথ প্রভু রান্নাঘরে যায়, এবং নিজের ভোগের থালাটার মধ্যে সে দেখে যে কিছু প্রসাদ তখনও আছে। জগন্নাথ প্রভু কী করে, ছিটিয়ে ছুটিয়ে সমস্ত উঁচু উঁচু করে সেই থালায় প্রসাদ নেয়, নিয়ে সেখানে ওই মন্দিরের পেছনে এসে মহান্তি মহান্তি করে ডাকতে থাকে। কিন্তু মহান্তি ভাবে যে এখানে আমাকে কে ডাকবে, হয়তো অন্য কারো নাম হতে পারে, তাই সে কোনো সাড়া দেয় না। যখন বলে যে আরে ডেকেই যাচ্ছে যে তোমরা কোথায়, আমি তোমাদের জন্য আমি তোমাদের কাছে এসেছি, যে নাকি জগন্নাথপুরীতে ওই যোধপুর থেকে এসেছো, আমি তাকে ডাকছি। তখন মহান্তি ভাবে যে তার মানে আমাকেই। মহান্তি তখন আস্তে আস্তে সেখান থেকে আসে, তখন দেখে একজন ব্রাহ্মণ হাতে অনেক প্রসাদ, তখন সেই থালাটা তাকে দেয়, যে এই থালার মধ্যে আজকে এই ব্রাহ্মণেরা বলল যে মন্দিরের পেছনে কয়েকজন আছে, তাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিও, তাই আমি আজকে প্রসাদ নিয়ে আসছি, এই নাও তোমরা প্রসাদ বলে সে প্রসাদের থালাটা জগন্নাথ প্রভু তাদের হাতে দিয়ে জগন্নাথ প্রভু চলে আসে মন্দিরে। কিন্তু সেদিন তারা অত প্রসাদ পেয়ে পেট ভরে তিনজনে খেয়েছে। খাওয়ার পর তখন ওই
থালাটাকে দেখে যে খাওয়ার পর যখন ওই থালাটাকে ধুয়ে দেখে যে এই থালা কোথায় রাখবো? থালাটা এক এক সোনার থালা এবং নানা রকম কাজ করা, যে এই থালা নিশ্চয়ই অনেক মূল্যবান। কিন্তু এই ব্রাহ্মণকেও তো আমি অন্ধকারের মধ্যে ঠিক অতটা চিনতে পারবো না, কিন্তু থালাটা দেবো কী করে? এইভাবে সেই জিনিস থালাটাকে একটা ছেঁড়া নিজেদের কাপড় রেই ঢেকে কোনো রকমে রেখে দিয়েছে। পরের দিন সকালে মহান্তি ওই থালাটা ফেরত দেওয়ার জন্য সে বেরোয় এবং জগন্নাথ পুরীতে এদিকে তখন হৈ হৈ পড়ে গেছে যে জগন্নাথ প্রভুর থালা চুরি হয়ে গেছে, আর অত মূল্যবান থালা। এদিকে ব্রাহ্মণরা পূজারীরা চারিদিকে হৈ হৈ পড়ে গেছে যে কালকে চোর এসে প্রভুর ভোগের থালা নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। আর রান্নাঘরেও অনেক কিছু ভোগ টোগ ছিটানো ছিল, এই রকম পরিষ্কার করে গেছি কিন্তু অনেক কিছু ছিটানো ছিল, তাই এর নিশ্চয়ই চোর এসেছিল। কিন্তু তারপর কি করে, আর মহান্তি সেই সময় ওই থালাটা নিয়ে সে যে দিয়ে গেছে তাকে প্রসাদ তাকে দেওয়ার জন্য সে যায়। তখন সবাই যখন দেখতে পায় ব্রাহ্মণরা, আরে এই তো তোমার হাতে থালা, তার মানে তুমি চুরি করেছ, তাকে ধরে। মহান্তিকে ধরে তারা কি করে, খুব করে মারে মারে এবং নানা রকম কথা বলে। কিন্তু মহান্তি বলে যে কোথায় ভোগ হয় আর কোথায় কি করে ভোগ হয়, কোন থালায় ভোগ হয় আমি তাও জানি না। আমি বলছি আমি এই থালা চুরি করিনি, কারণ আমি তো জানিই না কোন থালায় প্রভুর ভোগ হয়। এখন আমি আপনাদের থেকে বুঝতে পারলাম যে এই থালায় ভোগ হয়। বলে এই থালা তুমি কোথায় পেয়েছো? বলে একজন ব্রাহ্মণ এর মধ্যে অনেক প্রসাদ দিয়ে আমাদেরকে দিয়ে গেছে, আমরা মন্দিরের পিছনেই ছিলাম। তখন তারা বলে যে তুমি একজন ব্রাহ্মণ, এদিকে রাজার বাড়িতে খবর দেয়, আর রাজা তার সিপাহীদেরকে পাঠায় যে তাকে ধরে আনার জন্য চোরকে, যে চোরকে আমরা ধরেছি। তাই রাজা বলে ধরে নিয়ে আসতে, রাজা বিচার করবে। তখন ওই সে এসে বলে কোন ব্রাহ্মণ, সিপাহীরা কোন ব্রাহ্মণকে, সমস্ত ব্রাহ্মণকে একে একে দেখায়, কিন্তু মহান্তি বলে যে না, এই ব্রাহ্মণগুলো না, অন্য রকম ব্রাহ্মণটা ছিল। বলে তার মানে তুমি মিথ্যা কথা বলছো, মন্দিরে এই কয়টা ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্রাহ্মণ কাজ করে না যে সে তোমাকে প্রসাদ দেবে, তার মানে তুমি থালা চুরি করেছো। বলে তার উপরে আরও আঘাত করতে যায়। কিন্তু মহান্তি বলে যে প্রভু, হয়তো আমার এটা কর্ম, ফলের জন্যই আমার এই ভোগটা করতে হচ্ছে, কিন্তু প্রভু একটা কথা আমি তোমাকে বলছি, আমাকে এইভাবে মারছে, আমার যদি কিছু হয়ে যায় বা আমাকে যদি ধরে নিয়ে চলে যায় রাজার সিপাহীরা, আমার স্ত্রী কখনো তোমাকে বিশ্বাস করবে না। প্রভু জগন্নাথ যে নাম নেওয়া তো দূরের কথা, কিন্তু তোমার কথা বিশ্বাসই করবে না। আমি তাকে তোমার নাম করতে বলেছি, সে আমার সঙ্গে তোমার নাম করে, কিন্তু তুমি ওর বিশ্বাসটা ভেঙো না। আমি তাকে বলেছি যে তুমি অনেক দয়ালু, আর সে সেটাই বিশ্বাস করে আছে, কিন্তু আমাকে যদি এখন ধরে নিয়ে যায়, সেখানে চোরের শাস্তি আমি পাই, তাহলে আমার স্ত্রী তোমাকে আর কোনো দিন বিশ্বাস করবে না। তুমি ওর বিশ্বাসটাকে বজায় রেখো। আর আমার সঙ্গে যেটা ঘটছে, এটা তোমার কোনো দোষ নেই, এটা আমার কর্মফল। তখন জগন্নাথ প্রভু সঙ্গে সঙ্গে, রাজা শুয়েছিল এবং রাজার কাছে গিয়ে জগন্নাথ প্রভু স্বপ্ন দেখায়, আরে তুমি শুয়ে আছো? বলছে কি কেন? আর সেই রাজাও ছিল জগন্নাথ প্রভুর ভক্ত এবং সেও জগন্নাথ প্রভুর খুব ভক্ত ছিল। জগন্নাথ প্রভুরকে দেখে বলে আমি আমার এক পরম ভক্ত, আমি তাকে ব্রাহ্মণ সেজে প্রসাদ দিয়ে এসেছি, সে থালা ফেরত দিতে এসেছে, আর তাকে ধরে তোমার মন্দিরে, আমার মন্দিরের ব্রাহ্মণগুলা তারা তাকে ধরে মারছে, নানা রকম কথা বলছে। তুমি শিগগিরই যাও, আমি ওই ব্রাহ্মণদেরকে কোনো অপরাধ ধরব না, তোমার রাজ্যে এই রকম বিচার চলছে, তাই সমস্ত দোষ তোমার।
তোমাকে আমি কঠোর শাস্তি দেব, তুমি শিগগিরই গিয়ে ওই ব্রাহ্মণগুলোকে তাড়িয়ে দাও। আজ থেকে ওই ব্রাহ্মণরা মন্দিরে ঢুকতে পারবে না, মন্দিরে তাদের কোনো অধিকার থাকবে না, কোনো কাজ, কোনো দায়িত্ব নেওয়ার। আজ থেকে সমস্ত মন্দিরের হিসাব রাখবে ওই মহান্তি, যাকে ওই ব্রাহ্মণরা ধরে মারছে, নানা রকম কথা বলছে, সে মন্দিরের সমস্ত হিসাব রাখবে। আর সেই মন্দিরের যা বলবে সেভাবেই মন্দিরের সব কিছু হবে। যাও, তুমি শিগগিরই গিয়ে বলো, ও আমার পরম ভক্ত, ও আমার প্রাণ, ও ওকে তোমরা এগুলো করছো। জগন্নাথ যখন প্রচণ্ড রেগে গিয়ে রাজাকে বলে, রাজা ঘুম থেকে, মানে ঘুমের মতো না, তন্দ্রা ভাব ছিল, রাজা জেগে উঠে দৌড়াতে দৌড়াতে রাজা চলে আসে, এসে বলে সমস্ত ব্রাহ্মণদেরকে বলে, এ জগন্নাথ প্রভুর পরম ভক্ত, তোমরা একে চোর বলছো। আজ থেকে তোমরা কেউ মন্দিরে ঢুকতে পারবে না, কারণ প্রভু আমাকে আদেশ করেছে যে তোমরা মন্দিরে কোনো কাজ আজ থেকে করতে পারবে না। আজ থেকে সমস্ত মন্দিরের হিসাব, মন্দিরে কি হবে সব কিছু হিসাব রাখবে এই মহান্তি, আর ও যা বলবে সেই অনুযায়ী সব কিছু হবে। আমাকে এটা প্রভু আদেশ করেছে বলে ব্রাহ্মণদেরকে বলে যে তোমাদেরকে আর এই মন্দিরে কোনো কাজ করতে হবে না। আর মহান্তিকে সেই মন্দিরের হিসাবের ভার দেয়, এবং মহান্তি তারপর থেকে মন্দিরের ওই জগন্নাথ মন্দিরের হিসাবের সমস্ত হিসাবের ভার সে রাখত। আর প্রভু জগন্নাথের অনবরত প্রভু জগন্নাথকে ডাকত, তার স্মরণ করত, এবং প্রভু জগন্নাথকে ভাবত তার সখা হিসাবেই সে দেখত। আর তার স্ত্রী তখন একদম পূর্ণ বিশ্বাস হয় যে সত্যি আমার যে স্বামী যেটা বলতো যে জগন্নাথ প্রভু আমাদেরকে ফেলবে না, একবার যদি পুরী যাই, সে খুব দয়ালু, সত্যি তোমার সখা খুব দয়ালু, এই রকম দয়ালু আর কেউ নেই। আমাদের এই অবস্থা, আর আজকে প্রভু সমস্ত মন্দিরে যাদের ঢুকতে পারছিল না, তাদের দরিদ্রতা, তাদের এই রকম চেহারার জন্য, আর আজকে সেই মন্দিরের সমস্ত হিসাব রাখবে আমার স্বামী। তাই তখন সে জগন্নাথ প্রভুর উপরও তার পূর্ণ বিশ্বাস আসে। আসলে এই দরিদ্রতা, নানা রকম সমস্যা, এগুলো কর্মফল অনুযায়ী আমাদের ভোগ করতে হয়। কিন্তু যদি ভগবানকে স্মরণে রাখা যায়, তাহলে যতই কর্মফল ভোগ করি না কেন, কিন্তু সেই কর্মফল থেকে যা প্রভু আমাদেরকে উদ্ধার করে নেয়। আর যদি প্রভুর প্রতি মন না থাকে, তাহলে সেই কর্মফল ভোগ করতে করতেই আবার আমাদের চলে যেতে হয়, আবারও কর্মফল ভোগ করার জন্য চলে আসতে হয়। আর যে কর্মফল ভোগ করার জন্য যত পরিস্থিতি এবং এই সব কিছু মধ্যে আরও ডুবতে ডুবতে আরও নিজেদের অনেক কষ্ট ভোগ করতে হয়। তাই প্রভু জগন্নাথ এরকমই দয়ালু, যদি তাকে স্মরণ করা হয়, আগে যদি যতই খারাপ কর্ম করে থাকি না কেন, সেই কর্মফল থেকে প্রভু রেহাই দিতে যদি কেউ পারে, একমাত্র প্রভুই পারে। কর্মফল তো ভোগ করতেই হবে, সেটাকে কম করে দেওয়ার ক্ষমতা একমাত্র প্রভুর, সেখান থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা একমাত্র প্রভুর। তাই প্রভুর নাম স্মরণ করা আমাদের প্রত্যেকেরই দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।